আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন এই যে বাঁধাকপি, আলু, বেগুন নিয়ে এসেছি। এই দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। আমি রান্নাঘরে চলে এসেছি, এবারে আনাজগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি আনাজগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু আনাজটাকে কষিয়ে নিচ্ছি। আমি ভেজে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এই ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো, বয়স্ক ঠাকুমার ভিডিওগুলো শেয়ার করে দিন, তাড়াতাড়ি করে 1000কে করে দিন। আমার ঠোঁটগুলো লাল বলছেন, তাই যে দেখুন আমি সবসময় পানটা খাই না, সেই জন্য আমার ঠোঁটগুলো লাল লাগে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। এবার হয়ে গেছে, তরকারিগুলোকে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো মিষ্টিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
জিরা রেখে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে বাঁধাকপি, বেগুন, আলু দিয়ে ঘন্ট বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কালকে আবার ফিরে আসছি। বেল আইকনটি বাজিয়ে দেবেন। রুটিতেও খেতে পারেন, ভাতেও খেতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।